তোমরা যখন ডালা নিয়ে বেরোবে, বেরিয়েই তোমরা যে দৃশ্যটা দেখতে পাবে সেটা হচ্ছে এই দৃশ্য। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। তো আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এই ব্লগটা তোমাদের হতে চলেছে সেটা হচ্ছে কোথায়? দক্ষিণেশ্বর। আর শুধু দক্ষিণেশ্বর হলে তো হবে না, ঠিক একটা মানায় না, ব্যাপারটা কমপ্লিট হয় না ট্যুরটা। তো তার সাথে আমরা যাব কোথায়, সেটা হচ্ছে বেলুড় মাঠে। তো এই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যে জার্নিটা হবে সেটা হচ্ছে টোটালটাই লঞ্চে করে আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাব এবং তোমাদেরকে দেখাবো সেই সম্পূর্ণ ট্যুরটা। তো তার জন্য কী করতে হবে, আমাদের সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো বেশি দেরি করবো না, চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি আর এখন চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর। এবার আমরা আস্তে আস্তে যাবো মন্দিরের দিকে আর তোমাদের দেখাবো দক্ষিণেশ্বরের কালী মন্দির, তাই তো ভাই? হ্যাঁ, কালী মন্দির। আর তোমরা দেখলে আমরা লোকাল ট্রেনে শিয়ালদা থেকে এসেছি। লোকাল ট্রেনে আরও একটা মাধ্যম আছে এখন তোমরা জানো, সেটা হচ্ছে কলকাতা মেট্রো ধরেও তোমরা আসতে পারো। সেই ইনফরমেশানটা তোমাদের দিচ্ছি কিছুক্ষণ পর। তো এই সামনে হচ্ছে বালি ব্রিজ। তো এখান থেকে স্টেশনের শেষ মাথা থেকে এসে তোমরা রেল লাইন ক্রস করে সামনের দিকে তোমাদের যেতে হবে। তো আমরাও যাচ্ছি এখন। তো এই হচ্ছে স্টেশন, এখান থেকে নেমে আসলাম আমরা। নেমে এসে এইখান দিয়ে যেতে হবে স্কাইওয়াক দিয়ে যাবো। স্কাইওয়াক যে নতুন হয়েছে সেটাও তোমাদের দেখাবো। আর তোমরা যারা মেট্রোতে আসবে তারা এখানে নামবে। এই হচ্ছে মেট্রো স্টেশনটা। মেট্রো স্টেশন নেবে তোমাদেরকে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে স্কাইওয়াকে আসতে হবে। তো আমরা এখন এই স্কাইওয়াকেই যাচ্ছি, এখান দিয়ে হেঁটে যাবো মন্দির সোজা। আর দেখাবো রাস্তায় কী কী পড়ছে সব জিনিস। তো সাথে থাকো। এই হচ্ছে স্কাইওয়াক, যেটা পুরো রেল স্টেশনের সামনে থেকে শুরু করে মন্দিরের কাছাকাছি অবধি চলে গেছে এই স্কাইওয়াকটা। কিন্তু এই স্কাইওয়াকের একটা নেগেটিভ থট আছে। দেখো বন্ধুরা, স্কাইওয়াকের এই সাইডগুলো দেখো কিরকম ফাঁকা। কেউ যদি বৃষ্টির সময় এখান দিয়ে জল আসবে, এটা পুরো ভিজে যাবে, কোনো কাজে লাগবে না এই উপরে রেখা। সেটা আলাদা ম্যাটার, কিন্তু এমনি খুব সুন্দর লাগবে। খুব সুন্দর লাগবে, অসাধারণ। তোমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখানে দেখছো সারি সারি পুরো দোকান আছে, এখানে ডালা নিয়ে যেতে পারবে তোমরা। তো নিচে যে দোকানগুলো ছিল এগুলো এখন ওপরে শিফট হয়েছে স্কাইওয়াকটা হয়ে যাওয়ার পর। এই দেখো প্রচুর দোকান, সারি সারি প্রচুর দোকান মন্দিরে যাওয়ার পথে। এখান থেকে তোমরা চাইলে ডালা নিয়েই যেতে পারো। আবার মন্দিরের সামনে, মন্দিরে এরা চত্বরে যে দোকানগুলো আছে সেখান থেকেও তোমরা নিতে পারো। সত্যি কথা, এখানে এখনও সব দোকান খোলেনি, বাট প্রায় দোকানই খুলে গেছে। খুব সুন্দর সুন্দর জিনিস। এখানে যদি তোমরা আসতে চাও লোকাল ট্রেন ধরে আসতে পারো শিয়ালদা থেকে, বা সাউথের দিক থেকে যদি আসো তাহলে দমদম এসে ট্রেন চেঞ্জ করবে ডানকুনি লোকাল। আর কলকাতার যে কোনো প্রান্ত থেকে তোমরা মেট্রো ধরে নিতে পারো। এখন মেট্রো দক্ষিণেশ্বর অবধি আসে। তো আমাদের এই মেট্রোটা তোমরা ধরে চলে আসতে পারো দক্ষিণেশ্বর। এই স্কাইওয়াক দিয়ে নেমে গেলাম। নেমে এই যে একদম মেন গেটের সামনে চলে এসেছি দক্ষিণেশ্বর। এবার ভিতরের দিকে যাব। দেখো ঢোকার সাথে সাথে তোমরা একটা এত বড় রামকৃষ্ণদেবের চিত্র, যেটা তোমাদের পাথর জয়েন করে করে বানানো হয়েছে, খুব অসাধারণ লাগছে। এখন যে ফুড কোর্ট মানে খাবারের যে জায়গা সেটা চেঞ্জ করা হয়েছে। তো এখন এই বিল্ডিংটারই এই পিছনে এখানে খাবারের দোকান করা হয়েছে সব রকম, ভেজ নন ভেজ। তোমরা যেটা চাও, অ্যাকচুয়ালি নন ভেজ নয়, সবই ভেজ। তো তোমরা যেরকম চাও, এটা ফুড প্লাজা এই পুরো বিল্ডিংটা। গেট দিয়ে এন্ট্রি করে এই সোজাসুজি এসেই এখানে তো দেখছো মন্দির প্রাঙ্গণে কত ভিড়। এখন সব লোক এসছে পুজো দেওয়ার সময় যেহেতু, আর মন্দির আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, তারপর বিকেলবেলায় খুলবে।
আর এই সাইডটা দেখছো, এখানে তোমরা জুতো এবং মোবাইল ব্যাগ এগুলো সব এখানে রেখে যেতে পারবে, কারণ মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ নেই, তো তাই জন্য এখানে তোমাদের সব রেখে দিয়ে যেতে হবে। আর এছাড়াও আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদের দ্বারা। আর ওখানে তোমরা ব্যাগ আর মোবাইল ছাড়া যারা মন্দিরে পুজো দিতে যাবে, তো এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা ডালা নিয়ে যেতে পারবে। এটাই হচ্ছে সবথেকে শর্টকাট জায়গা, মানে এখান থেকে ডালা নিয়ে তোমরা একদম মন্দিরে ঢুকে যেতে পারবে। আর এখানে তোমরা জুতো, মোবাইল ফোন সব কিছুই রাখতে পারবে এই জায়গায়। হ্যাঁ, ওখানে আলাদাভাবে রাখার থেকে এখানে তোমরা সব কিছু রেখে যেতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর দোকান, এখান থেকে তোমরা ডালা নিয়ে নিতে পারবে। দু সাইডে ভরে ভরে দোকান আছে, আর এই ওই সাইডেও যেরকম দোকান, এই সাইডেও প্রচুর দোকান, মোটামুটি এর ভিতরেই 60খানা মতো দোকান আছে। তোমরা তোমাদের পছন্দ দোকানে এসে ডালা নিয়ে নিতে পারো। আর যেরকম সমু বললো, এখানে ব্যাগ, চটি, মোবাইল ফোন, ক্যামেরা সব কিছু যাবতীয় যা আছে তোমরা রেখে যেতে পারো, তারা দায়িত্ব করে রেখে দেয় দোকানদাররা। তোমরা যখন ডালা নিয়ে বেরোবে, বেরিয়েই তোমরা যে দৃশ্যটা দেখতে পাবে সেটা হচ্ছে এই দৃশ্য। একটা অসাধারণ মন্দিরের দৃশ্য তোমরা দেখতে পাবে, খুব সুন্দর চূড়াটা বেরিয়ে আছে মন্দিরে। তো এর সামনে এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এর ভিতরে অ্যালাউ নেই যেহেতু ক্যামেরা, তো আমরা তোমাদেরকে দেখাতে পারবো না ভিতর থেকে ঠিক কীরকম, কারণ আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হবে না। তো বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি মন্দিরটা আপাতত, আর বাদবাকি অঞ্চলটাও তোমাদের ঘুরে দেখাবো। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি। এর ভিতরে তোমরা মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে যেতে পারবে না, তাই আমরা ভিতরে যাব না। তো এই মন্দির বন্ধের টাইম হচ্ছে 12:30, আবার বিকেলবেলা খোলা হয় 3:30-র সময়। এর মাঝে পুরো মন্দির বন্ধ থাকে, এই সময় তোমরা আসবে না কেউ। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা মা শারদার মন্দির। তো এখানেও পুজো হয় খুব সুন্দরভাবে, মা শারদাকে পুজো দেওয়া হয় এখানে। এটা একদম হুগলি নদীর তীরে অবস্থিত ওনার এই মন্দিরটা, অসাধারণ লাগে নদীর পাশ দিয়ে। এই মন্দির প্রাঙ্গণে এন্ট্রি যেটা আছে, এই এন্ট্রির এই যে পাশের যে ঘরটা, এটাই হচ্ছে শ্রী রামকৃষ্ণের ঘর। উনি এখানেই থাকতেন, এখানেই থেকে উনি সাধনা করেছেন। এই হচ্ছে সেই অংশ যেখানে শ্রী রামকৃষ্ণ থাকতেন। তো ভিতরে ওনার বেড আছে যেখানে উনি শুতেন। তো সেটা এখন পাবলিকের জন্য খোলা আছে, বাট ভিডিও করতে দেওয়া হয় না। তো তোমরা এলে এই জায়গাটা দর্শন করে নিও, এটা খুব দর্শনীয় স্থান একটা। তো এই মন্দিরের এই পিছন সাইডটা এলেই তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে ঘাট। তো এই গঙ্গার ঘাট, যেখানে তোমরা স্নান করতে পারো, সবাই করে স্নান করে নিজের যে পাপ ধোয়ার সেই যে ব্যাপারটা, তো অনেকেই এসে এখানে সেটা করে। তোমরাও আসতে পারো, এসে এখানে স্নান করতে পারো এই গঙ্গার জলে। এই হচ্ছে বালি ব্রিজ, সামনে যেটা দেখতে পাচ্ছ, একদম বালি ব্রিজের পাশেই হচ্ছে এই ঘাট। আর এই বালি ব্রিজের পাশে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা, এখানটা থেকে জেটি ছাড়ে, যেটা করে আমরা বেলুর যাই এখান থেকে মানুষ, আমরাও যাব, দেখাবো তোমাদেরকে বেলুর গিয়ে, সেটা পরে। তার আগে এই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই আগে। দেখো এই হচ্ছে ঘাট, যে ঘাটে সবাই স্নান করছে অলরেডি, খুব সুন্দর। এই শিব মন্দিরের পাশে, দক্ষিণেশ্বর মন্দিরের একদম পাশে এই ঘাট। তো আমরা একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার ব্লগটা এগোতে, তোমাদের দেখাতে আগামী যে ডেস্টিনেশনগুলো আছে আমাদের। তোমরা দেখলে কি সুন্দর গঙ্গার ঘাট থেকে জল নিয়ে সমু আমাকেও দিল, একটু বললো একটু শান্তি নিয়ে নে, শুদ্ধ হয়ে যা, পাপ মুক্ত হয়ে যাবো। গঙ্গার জল নিয়ে যদি পাপ মুক্ত হয়ে যেতাম, তাহলে তো মানে নরক থাকতো না পৃথিবীতে। মন্দিরের পিছনের দিকেও একটা ঘাট আছে, সানের গঙ্গার ঘাট। আর মন্দির থেকে বেরিয়ে গিয়ে তোমরা ডান দিকে আসলে এইদিকে একটা গঙ্গার ঘাট পাবে। তো এখানে দেখছো বহু মানুষের ভিড় করে আছে, স্নান করবে এবং মন্দিরে যাবে, পুজো দেবে। গঙ্গার পাড়ে এখানে পার্ক মতন আছে একটা, মানে ওই ভেতরের দিকে একটা বট গাছ আছে, ওখানে আগে যাওয়া যেত। তো এই মুহূর্তে হয়তো ওখানে যেতে যায় না, তো এখন বন্ধ করে দিয়েছে এই জায়গা আফটার লকডাউনের পর। কি সুন্দর বসে আছে দেখো, সব ছোটো ছোটো এসছে এখানে। হ্যাঁ, দেখো দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, কি সুন্দর। তো দক্ষিণেশ্বরে এসে অনেক দিন পরে এরকম বাঁদর দেখতে পেলাম। এখানে এই আরেকজন আছে, দেখতে পাচ্ছ।
ভয়ও লাগে কাছে যেতে, যদি মেরে পুড়ে দেয় পালিয়ে যাচ্ছে। তো এই দোকানগুলো ওখান থেকে উঠে শিফট হয়ে এখানে চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পিছনের সাইডে এই যে ডালার দোকানগুলো আছে তার অপোজিট সাইডে চলে এসছে দোকানগুলো। ভেতরে আসলে তোমরা পুজোর সামগ্রিক এবং ঘরে যে পুজো দেওয়ার জিনিসপাতিগুলো সব এখানে পেয়ে যাবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক জিনিসপত্রের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো কত সুন্দর সুন্দর বালুগুলো বসে আছে এখানে, লোকে খাবার দাবার দিয়েছে সেগুলোই খাচ্ছে এখন। এই দেখো মারপিট করছে, ছোলা খাচ্ছে, দেখো কি সুন্দর। রুটি খাচ্ছে দেখো বসে এখানে। চানা খাচ্ছে দেখো, একা খাচ্ছিস ওকে দে, দেখো কি সুন্দর বসে আছে তিনজনে। তোমরা এতক্ষণ ধরে ঘুরলাম দক্ষিণেশ্বর মন্দির এবং দেখালাম এই চত্বরের মধ্যে কী কী আছে। তো এবার আমরা যাব বেলুড় মঠ, তাই তো? একদম। বেলুড় মঠও কী করে যাবো সেটাই দেখাবো তোমাদেরকে। তো চলো যেতে যেতেই কথা হচ্ছে এবং দেখা হচ্ছে। এই গরমকাল পড়ে গেছে বন্ধুরা, আবার সেই কষ্ট। সত্যি রোদ্দুরে ঘুরে ঘুরে ব্লগ করা খুব কষ্টকর। তো আমরা বেলুড় মঠ যাবো, তার জন্য আমরা যে রাস্তাটা বেছে নিয়েছি সেটা হচ্ছে লঞ্চে করে যাব। আমরা নদী পেরিয়ে যাব বেলুড় মঠ, তাই তো? হ্যাঁ। তো লঞ্চে করে যাওয়ার জন্য তোমাদের প্রথমে গেট দিয়ে বেরোতে হবে। এই দিক দিয়ে গেলেই তোমরা জেটি ঘাটে পৌঁছে যাবে। এই যে রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। তো ফেরিঘাটে যাওয়ার আগে কত দোকান দেখো, এখানে অনেক দোকান আছে পুজোর সামগ্রী কেনার জন্য এবং ঘর সাজানোর জন্য অনেক দোকান আছে। টিকিট কাউন্টার, তোমরা যারা লঞ্চে করে যাবে টিকিট কাটতে হবে তোমাদের, আর পার হেড টিকিট পড়বে 11 টাকা করে, দেখতেই পাচ্ছ। লেখা আছে শুধুমাত্র বেলুড় মঠ যাওয়ার টিকিট দেওয়া হয়। তো রাজু এখন টিকিট কেটে নিয়েছে। টিকিট কত করে পড়লো ভাই? 11 টাকা। 11 টাকা করে টিকিট পড়লো। আর আমরা টিকিট কেটে নিয়েছি, এবার যাচ্ছি আমরা এই যে টিকিট। আর আমরা এখন যাচ্ছি এই যে ফেরিঘাটের দিকে, এখান থেকে আমরা লঞ্চ ধরবো এবং যাবো বেলুড় মঠ। লঞ্চে উঠে গেছি এখন, আর লঞ্চও ছেড়ে দিয়েছে। আমাদের গন্তব্যস্থল এবার বেলুড় মঠ। দেখি অনেক বছর পর লঞ্চে করে যাচ্ছি। সেই ছোটোবেলায় গেছিলাম ওই সময়, তখন ছোটো ছোটো নৌকা চলতো, এখন লঞ্চ চলছে। দেখি কেমন হয়। আমরা চলে এসেছি এখন এই যে আমাদের জায়গা বেলুড় মঠ। আমরা এখন নেমে গেছি লঞ্চ দিয়ে, এবার হেঁটে হেঁটে যাচ্ছি এই জেটিঘাটের এখান থেকে। আর আমরা এখন বেলুড় মঠের ভেতরে ঢুকবো। বেলুড় মঠ থেকে আবার দক্ষিণেশ্বর যাবে, এখান থেকে টিকিট কাটতে হবে। এখান দিয়ে শুধু বেলুড় মঠ না, এই বাগবাজারও ছাড়ে। বাগবাজার, হাওড়া, অনেক জায়গায় ছাড়ে এখান থেকে। আমরা চলে এসেছি এখন বেলুড় মঠের মেন গেটের সামনে। এই সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেলুড় মঠের মেন গেট। আমরা এখন এন্ট্রি করবো এখান থেকে। বেলুড় মঠে কিছু টাইম আছে, যে টাইমগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই বেলুড় মঠে ঢোকার টাইম দেওয়া আছে এখানে, এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6:30 থেকে সকাল 11:30, আর বিকেল 4টে থেকে 9টা।
আর অক্টোবর থেকে মার্চ যেহেতু শীতকাল থাকে, সন্ধ্যেটা তাড়াতাড়ি পড়ে যায়, তাই সকাল 6:30 থেকে 11:30 টাইমটা ঠিক আছে, কিন্তু বিকেলে 3:30 থেকে 8:30 তাড়াতাড়ি। আমরা ঢুকে যাবো এবার ভিতরের দিকে। এবার আমরা বেলুড় মঠের মেন গেট দিয়ে ঢুকছি। দেখো গেটটা কি অপূর্ব, অসাধারণ দেখতে, গেটটা খুব সুন্দর। এখান দিয়ে এন্ট্রি নেবো আমরা এখন। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, একদম মন্দিরের সামনেটা। কি অসাধারণ, সত্যি কথা, বেলুড় মঠ তার যে শিল্প, যে কাজ, অসাধারণ। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে যে শিল্পকলা ইউজ হয়েছে, মানে ব্যবহৃত হয়েছে, সেটা সম্পূর্ণ সব ধর্ম থেকে নেওয়া হয়েছে। এমনি হিন্দু ধর্ম বলো, শিখ ধর্ম বলো, বা খ্রিস্টান বা মুসলিম, সব ধর্ম থেকেই, সব শিল্প থেকেই নেওয়া হয়েছে। এই মন্দিরটা যে দেখছো আমার পিছনে, এটার উচ্চতা প্রায় 112 ফুট হবে। আর এই পুরো মন্দির প্রাঙ্গণটা, যে পুরো ক্যাম্পাসটা ওই 40 একর জমির মধ্যে অবস্থিত। তো এই ক্যাম্পাসে যখন তোমরা বসবে, মানে যে কোনো জায়গায় ঘোরার জন্য বা যে কোনো মাঠে, সত্যি ওরা বিশ্বাস করো অসাধারণ একটা শান্তি ফিল হয়। এই কারণে বেলুড় মঠ মানুষ এত আসে, সে মেন কারণ হচ্ছে সেটা হচ্ছে একটু শান্তি। মানে এই জায়গাটা এসে তোমরা যখন একটু সময় কাটাবে, এতটা শান্তি, এতটা রিলিফ হবে তোমাদের মন, মাইন্ড, সত্যি কথা খুব অসাধারণ। তো তোমরা সবাই জানো, আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি, সত্যি কথা এই বেলুড় মঠ স্থাপিত করেছিলেন স্বামী বিবেকানন্দ তার কিছু শিষ্যদের নিয়ে। আর এটা সত্যি কথা, তিনি 1897 সালে এই মঠটি স্থাপিত করেন এইখানে। আর ওনার এই মঠের আন্ডারে চলছে কিছু রামকৃষ্ণ মিশন, যেটা আমরা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় দেখতে পাই, রামকৃষ্ণ মিশনগুলো, যেখানে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে আরও যে কারিকুলাম অ্যাক্টিভিটি আছে সেগুলো করানো হয়। বেলুড় মঠে এসে এরকম একটু বসে সময় কাটানোর মজাটাই সত্যি আলাদা। যারা যারা এসেছে এই বেলুড় মঠে, যারা এসছো তারা জানো, সত্যি কথা একটা আলাদাই শান্তি, একটা রিলিফ ফিল হয়। মাইন্ড, ব্রেন, হার্ট সব যেন একটা রিল্যাক্স ফিল করে, শান্তি। আমরা ওই শান্তি নেওয়ার ক্ষেত্রে এখানে বসেছি, একটু কিছুক্ষণ বসবো। এই মন্দির প্রাঙ্গণটা দেখো কতটা বড়, সত্যি কথা। এখানে আশেপাশে এই নদীর তীরে আরও অনেক মন্দির আছে, অনেক আলাদা আলাদা স্বামীজিদের মন্দির আছে এখানে বেলুড় মঠে। এই সাইড, এই মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ, এই সামনেও আছে। তো আমরা এখন সেগুলো ঘুরবো, একটু নদীর পাড়ে যাব তোমাদেরকে নিয়ে। এই বেলুড় মঠ অবস্থিত একদম হুগলি নদীর তীরে। এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের নদী, আর নদীর এই সামনে এরকম খোলা মাঠে মানুষজন বসে আছে। সত্যি একটা আলাদাই অনুভূতি হয় এরকমভাবে এসে বসলে। আমরাও এখন যাচ্ছি নদীর পাড়ের দিকেই, এই সোমনাথ সামনে সামনে হেঁটে যাচ্ছে। এখন এখানে অনুষ্ঠান আছে, যে কারণে এখানে প্যান্ডেলে ঘিরে রেখেছে, নাহলে এটাও খুব সুন্দর একটা বসার জায়গা, ফাঁকা মাঠ। তো এই মন্দির প্রাঙ্গণে আছে যে জিনিসগুলো, সেগুলো তোমাদের ইনফর্ম করব। সেটা হচ্ছে একটা সংগ্রহশালা আছে, যেখানে স্বামীজির সাথে জড়িত বা শ্রীরামকৃষ্ণের সাথে জড়িত বই আছে, পুঁথি আছে, আরও অনেক কিছু আছে। এখানে আছে প্রসাদ বিতরণী একটা ঘর আছে, যেখানে তোমরা প্রসাদ মানে খেতে পারো এই মন্দিরে এসে। তারপরে কিছু কিছু মহারাজের মন্দির আছে তাদের পার্সোনালি। তারপর মেন জিনিস যেটা আছে সেটা হচ্ছে এখানে স্বামী বিবেকানন্দ এবং মা শারদার যে দেহত্যাগ করার পর তাদের যে সমাধি বানানো হয়েছিল এবং তার উপরে যে মন্দির তৈরি হয়েছিল, সেই মন্দির দুটো আছে। যে এই দুটো তোমাদের দেখাতে পারবো না এখন আমরা, কারণ এমনি ভিডিও তোলা আর ফটো তোলা বারণ, আমরা তাও লুকিয়ে চুরিয়ে তুলছি। তো এটা দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে বেলুড় মাঠ, এসে দেখতে হবে স্বামীজির যে সমাধিস্থল আর মা শারদার যে সমাধিস্থল, সেটা তোমাদের এখানে এসেই দেখতে হবে। ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এসেছি গঙ্গার ঘাটে। এই ঘাটে বসার মজাটাই আলাদা, সত্যি মাইন্ড একদম ফ্রেশ। সামনে প্রচুর মানুষ ঘাটে বসে আছে, আমরাও একটু বসবো, ফিল করব।
এই ছিল আমাদের দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের ট্যুর। এতক্ষণ ধরে আমরা ঘুরলাম, দেখলে। আর বেলুড় মঠে তোমাদেরকে সম্পূর্ণটা আমরা দেখাতে পারলাম না, কারণ এখানে অনেকটা রেস্ট্রিকশন আছে। তো বাদবাকি তোমরা যারা মানে পুরোটা দেখতে চাও, তো তোমাদের আসতে হবে এবং ঘুরে দেখতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হবে পরের একটা কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SRJ ব্লগ।